আমরা মনে করি বিভিন্ন যে রাজনৈতিক দল ছিল, বিভিন্ন যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শক্তিগুলো ছিল, তারা শিক্ষার্থীদের যে মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে বজ্রকণ্ঠ, সেই বজ্রকণ্ঠকে বরাবরই ভয় পেয়ে আসছে। তারা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিস্থিতি তাদের দলীয়করণে থাকুক, তাদের দলীয় লেজুরবৃত্তি অনুযায়ী থাকুক, রাজনৈতিক প্রভাবে থাকুক। সেই জায়গা থেকে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচনগুলো বাস্তবায়িত হতে পারেনি, শিক্ষার্থীদের অধিকারগুলো যথাযথভাবে বাস্তবায়ন হতে পারেনি। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের পর, 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন একটি অভাবনীয় ট্রান্সফরমেশনের পর এই যে মুক্ত গণতান্ত্রিক চর্চার একটি সুযোগ পাচ্ছে, সে জায়গায় আমরা আগামী 11ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে আমরা উপভোগ করতে যাচ্ছি। এবং সেই জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী জোট, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা এই জোটে ছাত্র শিবিরের নেতাকর্মীর পাশাপাশি আমরা জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন তাদেরকে আমরা এই প্যানেলে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং একই সাথে ক্যাম্পাসের সামাজিক সাংস্কৃতিক যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনে যারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে তারা যুক্ত আছেন, ক্যাম্পাসের সামাজিক আন্দোলনগুলোতে যুক্ত ছিলেন সচেতন শিক্ষার্থী, তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা মূলত যে বার্তাটি দিতে চেয়েছি যে আমরা আসলে সবার জন্য হতে চাই, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থী সংসদ চাই, যেখানে আসলে আমাদের দ্বারা শিক্ষার্থীদের অধিকারগুলো রেইজড হবে এবং সেগুলো আসলে প্রচার হবে, সেগুলো বাস্তবায়িত হবে। সে জায়গা থেকে আমরা আমাদের ইশতেহারে অগ্রাধিকার রেখেছি, অগ্রাধিকারের ক্ষেত্রে 5 ইয়েস এবং 5 নো রেখেছি। আমাদের অগ্রাধিকারে 5 ইয়েস এর মধ্যে রয়েছে ডাইনিং এ ভর্তুকি আদায়, অভ্যন্তরীণ পরিবহন সমস্যা সমাধান, অটোমেশন, পূর্ণাঙ্গ মেডিকেল এবং প্রাণ প্রকৃতি রক্ষা। এবং 5 নোতে আমরা রেখেছি সেশন জট ও ক্লাস নিয়ে অবহেলা, নারীর প্রতি অসহিষ্ণুতা, মাদক ও চাঁদাবাজি, লাঞ্চের পর আসেন কালচার এবং র্যাগিং ও সাইবার বুলিং। আমরা আমাদের যেই থিমে আমরা আগাতে চাই যে স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায়, আমরা আশা রাখছি শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা সেই ন্যায্যতা নিশ্চিত করতে পারবো স্বচ্ছতা এবং দক্ষতার দ্বারা। এ পর্যায়ে আমাদের যে নির্বাচনী ইশতেহার, সমন্বিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি সমন্বিত শিক্ষার্থী জোটের সহসভাপতি ভিপি পদপ্রার্থী জনাব আরিফুল্লাহ ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাজারুল ইসলাম ভাইকে। ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের যে ইশতেহার আছে এবং হচ্ছে 5টা পয়েন্ট আমরা নো রেখেছি, অলরেডি বলা হয়েছে। আমি সরাসরি ইশতেহারের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত আপনারা সবাই সুস্থ আছেন। আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ তথা জাকসু নির্বাচন 2025। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে লড়াইয়ের সংগ্রামের সোচ্চার ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে আমরা একত্রিত হয়েছি। একটি শিক্ষাবান্ধব, শান্তিপূর্ণ ও পেশিবাদ মুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইশতেহার সেই প্রতিশ্রুতিরই এক অনবদ্য দলিল। আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক প্রয়োজনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করব ইনশাআল্লাহ। আমাদের 9 দফা ইশতেহার রয়েছে। আমি ইশতেহারগুলো সংক্ষেপে একবার বলি। 1 নম্বর পয়েন্ট জুলাই গণঅভ্যুত্থান, 2 নম্বর একাডেমিক, 3 নম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, 4 নম্বর আবাসিক হল, 5 নম্বর নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, 6 নম্বর ক্রীড়া ও সংস্কৃতি, 7 নম্বর লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা, 8 নম্বর প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, 9 নম্বর বিশেষ চাহিদা সম্পন্ন ও সকল নৃগোষ্ঠীর অধিকার রক্ষা। এই হচ্ছে আমাদের 9 দফা ইশতেহার। আমি ইশতেহারগুলোর বিস্তারিত পড়ছি। প্রথমেই আসে গণ অভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনের প্রচেষ্টা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিচার নিশ্চিতে সরব ভূমিকা পালন। জুলাই গণঅভ্যুত্থান সহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনার উদ্যোগ গ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে প্রতি বছর জাকসু আদায়ের প্রতিশ্রুতি, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের মাধ্যমে শক্তিশালী শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করা, সম্পূরক বৃত্তির পরিমাণ বৃদ্ধি ও মাসিক বৃত্তিতে আদায় করা, পর্যাপ্ত ক্লাসরুম ও শিক্ষক নেই সে সকল বিভাগের সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজেটে গবেষণাকে যৌক্তিকভাবে অধিকতর অগ্রাধিকার প্রদানের সোচ্চার ভূমিকা,
কোয়ার্টাইল মানসম্পন্ন জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশে প্রণোদনা, গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ক্রয় ও সরবরাহ, শিক্ষার্থীদের গবেষণা সহকারী ও পাঠদান সহকারী হিসেবে বৈতনিক কাজের সুযোগ সৃষ্টি, বিদেশে উচ্চশিক্ষা অর্জন বিষয়ক কর্মশালা, জাতীয় ও আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি সুযোগ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা বৃত্তি চালু করা। 3. বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন, জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য ঘোষণা ও সংরক্ষণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, কনজারভেশন ক্যাম্পেইন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিসাইক্লিং সিস্টেম জোরদার করা, ল্যাক সংস্কার করে অতিথি পাখির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি, অভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্তকরণ, ফুটপাত নির্মাণ, সাইকেল লেন ও পরিবেশ বান্ধব রাইড শেয়ার প্রোগ্রাম চালু, পরিবেশ সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিবেশ মেলার আয়োজন। 4. আবাসিক হল, র্যাগিং, গেস্টরুম কালচার ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ডাইনিংয়ের অন্তত 50% ভর্তুকি আদায় করার লক্ষ্যে সুলভ মূল্যে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা, প্রতি তলায় বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, ছাত্রী হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নিশ্চিতকরণ, নবনির্মিত ছাত্রী হলে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ ও পর্যাপ্ত নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাউন্ড প্রুফ গ্লাস স্থাপনের সম্ভাব্যতা যাচাই। 5. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, ক্যাফেটেরিয়াতে 3 বেলা খাবারের ব্যবস্থা ও বিকেলের নাস্তা চালু, ক্যাফেটেরিয়ায় ডিজিটাল কুপন সিস্টেম সংযোজন, ক্যাফেটেরিয়া, বটতলা ও অন্যান্য স্থানের খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা, পূর্ণাঙ্গ মেডিকেল আদায়ের জন্য লড়াই ও 24/7 অ্যাম্বুলেন্স সেবা চালু, স্বাস্থ্য বীমা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসের অভ্যন্তরে আধুনিক ডিসপেন্সারি স্থাপনের উদ্যোগ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতে কাউন্সেলিং সেবার মানোন্নয়ন। 6. ক্রীড়া ও সংস্কৃতি, খেলার মাঠ, জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধার উন্নয়ন, প্রতিটি বিভাগ ও হলে পর্যাপ্ত খেলার সামগ্রীর নিশ্চিতকরণ এবং নিয়মিত আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, খেলার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ, অগ্রসর খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ গ্রহণ, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার মাঠ উন্নয়ন, আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সেলফ ডিফেন্স প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য প্যারা স্পোর্টসের আয়োজন, মুক্ত মঞ্চ, ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসি এবং অডিটোরিয়ামের সম্প্রসারণ ও আধুনিকায়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত বাজেট বরাদ্দ আদায়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুবিধা সংযোজন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাহিত্য উৎসব, সাংস্কৃতিক উৎসব ও বইমেলার আয়োজন এবং আন্তঃহল ও আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার্থীদের নিজস্ব সাংস্কৃতিক বিকাশে সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন ও জার্নাল ইত্যাদি প্রকাশে সহযোগিতা, ইসলামী দর্শন, হামদ, নাত, ক্যালিগ্রাফি, নাশিদ, কাওয়ালি, সাহিত্য আসর আয়োজন সহ ইসলামী সংস্কৃতি চর্চার অংশগ্রহণমূলক পরিবেশ বিনির্মাণে সহায়তা। 7. লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধে যৌন নিপীড়ন অভিযোগ সেল শক্তিশালীকরণ, সাইবার বুলিং, রেসিজম সহ অনলাইন ও অফলাইনে নারীর প্রতি যে সকল বিদ্বেষপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, মা শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালু, প্রতিটি একাডেমিক ভবনে নারী কমন রুম স্থাপন এবং কেন্দ্রীয় মসজিদ সহ প্রতিটি ভবনে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা। 8. প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, ক্যাম্পাসের সকল দাপ্তরিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা, শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড চালু, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আন্তর্জাতিক মানের জার্নাল সরবরাহ নিশ্চিত করা, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিডিং রুম, ফ্রি ওয়াইফাই জোন, এডো রুম চালু ও কম্পিউটার ও প্রিন্টিং সুবিধা নিশ্চিতকরণ, কমন রুম আধুনিকায়ন, অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ পরিবহন সমস্যার সমাধান ও ফুটপাত নির্মাণ, পরিবহনের লাইভ ট্র্যাকিং অ্যাপস চালু, বাসের ট্রিপের সংখ্যা বৃদ্ধি ও সাইনবোর্ড চন্দ্রসহ প্রয়োজনীয় রুটে বাস সার্ভিস চালু, দীর্ঘ ছুটির শুরুতে ক্যাম্পাস টু বিভাগীয় শহর এবং ছুটির শেষে
বিভাগীয় শহর টু ক্যাম্পাস বাস সার্ভিস চালুর ব্যবস্থা, বিভিন্ন ফটকে সিসিটিভি নিরাপত্তা সহ আধুনিক সাইকেল স্ট্যান্ড স্থাপন। 9, বিশেষ চাহিদা সম্পন্ন ও সকল নৃগোষ্ঠীর অধিকার রক্ষা, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য বিশেষ অবকাঠামো, র্যাম্প, লিফট, ব্রেইল বই, অডিও বুক, ই লার্নিং টুলস সুবিধা সংযোজন। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক ও আধুনিক সুবিধা নিশ্চিত করা, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের আওতায় আনা। আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সোচ্চার থাকব। জাকসুকে ফেসিবাদ বিরোধী ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। জি, আমরা পালন করতে পারেন ক্যাম্পাসের প্রশাসনকে শিক্ষার্থীদের অধিকার ব্যাপারে সচেতন করতে পারেন এবং সেই জায়গাতে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই জায়গা থেকে আমরা আমাদের যেই ইশতেহার রয়েছে সেই ইশতেহারে যৌক্তিকতা রাখার চেষ্টা করেছি, আমরা আমাদের সক্ষমতা বিবেচনা করেছি এবং প্রতিটি জায়গায় আমরা আসলে কিভাবে করব সেই প্র্যাকটিক্যাল আউটলাইন আমাদের কাছে রয়েছে এবং আমরা মনে করি সেই প্র্যাকটিক্যাল আউটলাইন আমাদের কথা এবং কাজের মিল দিবে এবং নির্বাচিত হওয়ার দ্বারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদেরকে অগ্রসর রাখবে। এই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন গত 29 আগস্ট থেকে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। সেই প্রচারণা কার্যক্রমে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। আমরা শিক্ষার্থীদের আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি এবং চত্বরগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আমাদের ইশতেহারগুলো শুনছেন এবং আমাদের মাধ্যমে তাদের প্রত্যাশাগুলো ব্যক্ত করছেন। তারা চাচ্ছেন আমরা যেন তাদের এই প্রত্যাশাগুলো নিয়ে কাজ করি এবং তারা আমাদেরকে ক্যাম্পাসের ইতিবাচক ভূমিকা দেখতে চান এবং আমরাও তাদের এই জায়গায় খুব বদ্ধপরিকর যে আমরা আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষার জায়গায় আমরা অনেক বেশি আন্তরিক থাকব। আমরা আমাদের যে নৈতিক স্বচ্ছতা এবং আমাদের যে জবাবদিহিতা সে জায়গায় প্রায়োরিটি দিয়ে এই ক্যাম্পাসে এমন একটি নেতৃত্ব দেব যে নেতৃত্ব আসলে থাকবে অভূতপূর্ব এবং যে নেতৃত্ব এই ক্যাম্পাসের একটি অন্যতম সূচনা করার ক্ষেত্রে অনেক অগ্রগামী থাকবে। এ পর্যায়ে আপনাদের যদি কোনো জি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 33 বছর এবং এটার কনটেক্সটটাও যেহেতু এমনই ছিল যে ফ্যাসিবাদীরা এই নির্বাচনকে তাদের জন্য বাধা মনে করতো, শিক্ষার্থীদের কণ্ঠকে বাধা মনে করতো, সে জায়গা থেকে আসলে এখনো যে তারা চেষ্টা করবে না এমনটা অস্বাভাবিক কিছু নয়। সে জায়গা থেকে আমরা কিছু নির্বাচনের শঙ্কা দেখতে পাচ্ছি, কিছু আচরণবিধি লঙ্ঘনের জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় তাদের দৃঢ় ভূমিকা অব্যাহত রাখবে। আমরা যেভাবে এ পর্যন্ত আসতে পেরেছি, আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত সকল অপ্রীতিকর ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্তভাবে মোকাবেলা করবে এবং আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির রাজনীতি চর্চা করি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমরা আমাদের নিজেদের ভিন্নতাকে উপস্থাপন করার চেষ্টা করি, সে জায়গা থেকে আমাদের সম্প্রীতি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকবে এবং সেই সকল জল্পনা কল্পনা দূর হয়ে আমরা আসলে সুন্দর সুন্দর নির্বাচন পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। যে প্রশাসনের এই জায়গায় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই জায়গায় একটা ব্যর্থতার জায়গা রয়েছে যে তারা এত পরের সময়ে এসে একজন প্রার্থীরা বাতিল করেছেন। তারা যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তখনই আসলে এই জিনিসটা 28 আগস্ট তখনই আসলে এই জিনিসটা সলভ করার জায়গা ছিল। সেই জায়গায় আমাদের কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই জায়গায় দুর্বলতা রয়েছে, কিন্তু আমরা মনে করি একই সাথে এই জায়গাটার একটা সুষ্ঠু সমাধান আসা দরকার। এই সুস্থ সমাধান কোনোভাবেই যেন আগামী 11 সেপ্টেম্বরের জাকসু নির্বাচনের অন্তরায় কোনো কিছু না হয়, সে জায়গায় আমরা খুব দৃঢ় ভূমিকা রাখবো এবং আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় খুব সজাগ দৃষ্টি রাখবে। জি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার এই বিষয়ে অবহিত করেছি। ইভেন গতকালকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত আসলে কার্যকর কোনো ভূমিকা পালন করেনি আর কি। আমরা তারপরেও আবেদন জানিয়ে যাচ্ছি, আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। এই বহিরাগতদের আনাগোনাটা আমাদের যেই সাময়িক সময়ের জন্য এই যেই নির্বাচনমুখী যে নির্বাচনের পরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে অনেক ঝুঁকি তৈরি করবে বলে আমরা মনে করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানাচ্ছি তারা যেন এই ব্যাপারটাতে আরো স্ট্রিক্ট হয় এবং নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে ওনারা যাতে সেই স্ট্রিক্টনেসের জায়গাটা খুব অব্যাহত রাখেন এবং নির্বাচনের কোনো প্রকার নিরাপত্তা শঙ্কা যেন তৈরি না হয়, এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে যদি কোনো প্রকার শঙ্কা তৈরি হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় স্ট্রং ভূমিকা রাখতে বাধ্য।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই জায়গাটা স্পষ্ট করতে চেয়েছি যে জাকসু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্টেক হোল্ডার। জাকসু কোনো প্রশাসন নয়, জাকসু শিক্ষার্থীদের মুখপাত্র। জাকসুতে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মুখপাত্র হতে পারবে। তারা এখানে কোনো আইন আরোপ করতে পারবে না, তারা শিক্ষার্থীদের অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারবে না, তারা শিক্ষার্থী কি করবে, কি পড়বে, কি খাবে, কোথায় যাবে, কিভাবে চলবে, এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করার কোনো ভূমিকা রাখার জায়গা জাকসু নয়। সে জায়গায় আমরাও খুব এই জায়গাটার সঙ্গে একতাবদ্ধ রয়েছি এবং আমরা সেই জায়গা থেকে আমাদের প্যানেল গঠন থেকে শুরু করে আমরা আমাদের ইশতেহারও সে জায়গাটা তুলে এনেছি যে কোনোভাবেই কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন, কোনো দলীয় মতাদর্শ বাস্তবায়নের জায়গা জাকসু হতে পারে না। এবং শিক্ষার্থীরা যেভাবে ক্যাম্পাসকে দেখতে চায়, শিক্ষার্থীরা ক্যাম্পাসের ডেভেলপমেন্টের জন্য যে জায়গাগুলো স্বপ্ন দেখে, যে জায়গাগুলো পরিবর্তন প্রত্যাশা করে, আমরা সেই জায়গায় সর্বোচ্চ আন্তরিক থাকবো এবং এই জায়গায় আমরা শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ সেই জায়গাটা করার ক্ষেত্রে। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা জাকসু হবে না এবং আমাদের ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটও এই দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার ভূমিকা রাখবে না। জি, প্রথমত আমাদের এক্সক্লুসিভিটির জায়গা, আমাদের যে প্যানেলটি আপনারা দেখতে পাবেন, এই প্যানেলে যতজন সদস্য রয়েছেন, যতগুলো পদে যতজন সদস্য রয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব যেই দক্ষতা সেই সেক্টরে, সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে সেই জায়গায় নিয়োগ দেওয়ার সেই জায়গায় মনোনীত করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা আশা রাখছি যে তারা যদি প্রত্যেকের জায়গায় যদি নির্বাচিত হতে পারেন, তারা সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এবং আমরা যে জায়গাটাতে খুব বেশি ফোকাস করতে চাই এবং আমরা একই সাথে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই যে আমাদের যেই নৈতিক স্বচ্ছতা রয়েছে, আমাদের যেই ন্যায্যতার নিশ্চয়তার ক্ষেত্রে আমাদের যেই কমিটমেন্ট রয়েছে, এই কমিটমেন্টের জায়গায় আমরা অন্যদের থেকে অনেক বেশি অগ্রাধিকার দেব এবং সবচেয়ে বেশি ভূমিকা রাখবো। এবং সে জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের এই নতুন ক্যাম্পাস বাস্তবায়নের ক্ষেত্রে যে স্বপ্ন তারা আসলে দেখে যায় যে ছাত্র সংসদ নির্বাচন থেকে আসলে পাবে, সেই জায়গা থেকে আমরা অনেক বেশি আন্তরিক থাকবো এবং বদ্ধপরিকর থাকবো বলে আমরা মনে করি। এজন্যই শিক্ষার্থীরা আসলে আমাদেরকে বেছে নেবে বলে আমরা আস্থা রাখছি। জি, সমন্বিত শিক্ষার্থী জোট থেকে এই যে নারী পদে নির্বাচন করছি। আমি আমাদের যখন প্যানেল ঘোষণা হয় তার আগে থেকে মানুষজন বুঝে যে আমি শিবিরের প্যানেলে নির্বাচন করব। বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন বট আইডি থেকে সাইবার বুলিং শুরু হয় এবং দেখা যাচ্ছে যে যখন প্যানেল ঘোষণা হয় এরপর থেকে কোথাও যখন পোস্ট করি বা ইনবক্সে প্রচুর স্ল্যাট শেমিং হয় এবং বিভিন্ন পেজ থেকে ওই ধরনের বিষয়গুলো আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখন সাইবার বুলিং নিয়ে কোনো কথা হয়, টকশো হয় বা রিপোর্ট হয়, সেগুলোতে দেখা যাচ্ছে যে আমাকে হাইলাইট করা হয় না, কিন্তু অন্যান্য যারা হচ্ছে সাইবার বুলিং এর শিকার হয়, শুধু আমি না, আমাদের এখানে অনেক প্রার্থী সাইবার বুলিং এর শিকার হচ্ছে, কিন্তু তাদেরটা অ্যাকনলেজ করা হচ্ছে। কিন্তু আমাদের শিবিরের প্যানেলে আমরা যারা বিভিন্ন স্ল্যাটশেমিং এর শিকার হচ্ছি তাদেরকে নিয়ে কোনো প্রতিবাদ বা তাদের নিয়ে কোনো মানে অ্যাকনলেজ দেখা যাচ্ছে না বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের তো শুধু ট্যাগিং হয় না, দেখা যায় যে ব্যাশিং এবং আমি যদি বলি যে স্ল্যাট শেমিংও হয়েছে আমাকে নিয়ে এবং বিভিন্ন পেজে চরিত্র নিয়ে, লিঙ্গ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই ধরনেরও আচরণ হয়েছে। শুধু যে বামপন্থীদের হচ্ছে সেটা না, ডানপন্থীদেরও হচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে বেশি দেখানো হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটা কেন জানি আড়াল হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাইছে এটা। জি, প্রক্টর বরাবর হচ্ছে অভিযোগ দেয়া হয়েছিল এবং নির্বাচন কমিশন বরাবরও হচ্ছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। তারা বলেছে যে তারা শুধু বলে যে ধৈর্য ধারণ করতে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো এটাতে স্টেপ নেয়নি এবং স্টেপ নেওয়ার কারণে এই জিনিসগুলো আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখনো আমাকে নিয়ে লাগাতারভাবে সাইবার বুলিং হচ্ছে। দেখুন, নারীর প্রতি অসহিষ্ণুতার জায়গাটা আসলে বাংলাদেশের সামাজিক সমস্যা। সেই সামাজিক সমস্যার জায়গাটা আসলে বিশ্বখা গ্রহণের জন্য আসেন, তাদের জায়গা থেকেও আসবে, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের একটা প্রবণতা রয়েছে যে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল কিংবা সামাজিক দলগুলো আমাদের উপর একটা দায় চাপানোর একটা প্রবণতা আমরা দেখতে পাই। সে জায়গা থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী এই জায়গায় যে আমরা তাদের যেই নারীর প্রতি অসহিষ্ণুতার যে অভিযোগগুলো আনা হয় সেই অভিযোগগুলো সবচেয়ে বেশি ভিকটিম আমরা, এবং প্রথমত আমরা সেই জায়গা নিয়ে নির্বাচন কমিশনার এবং প্রক্টর বরাবর আমরা প্রতিবাদ লিপি জানিয়েছি এবং তাদেরকে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি যে যেই পেজগুলো থেকে, যে নামে বেনামে পেজগুলো থেকে স্বনামে কিংবা
বেনামে পেজগুলোতে আইডিগুলো থেকে আসলে আমাদের নারী প্যানেলিস্টদেরকে আসলে হেয় করা হচ্ছে, অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে, সেইগুলো নিয়ে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করা এই জিনিসটা আসলে থামছে না, এবং অনলাইন মাধ্যমে দেখা যাচ্ছে যে এই জিনিসটা অব্যাহত বিড়ম্বনা রয়েছে, এবং তাদের অনেক সময় তারা দেখা যায় তার বিভিন্ন রাজনৈতিক পরিচয় রয়েছেন। আমরা আশা রাখছি যে এই অসহিষ্ণু পরিবেশটা আসলে এখানে আর থাকবে না, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ভূমিকা গ্রহণ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই।